حسن جمال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য নিয়ে। আকায়ে দু জাহাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্যে একটি বিষয় কোনো না কোনোভাবেই চলে আসে। আমার নবীর নাক মুবারক, আমার নবীর চেহারা মুবারক, সব কিছুর সাথে আল্লাহু আকবার নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাকের নূর সম্পৃক্ত। হ্যাঁ, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক কেমন নুরানি ছিল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাত মুবারক থেকে কেমন নূর বের হতো, দাঁত মুবারক থেকে নূর বের হতো, মুস্কি হাসলে নূর বের হতো। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আজ সেই নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর সম্পর্কে আমরা জানব। আর এই অপরূপ সৌন্দর্যে এর সাথে সবচেয়ে বেশি নুরানি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূরের আলোচনা রয়েছে। আসুন আমরাও শ্রবণ করি। এর পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার এটা পছন্দ যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হোক, তবে তার উচিত সে যেন আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে আশিকানে রসুল, রবিউল আওয়াল সেই মুবারক ও মহত্বপূর্ণ মাস, যার জন্য আশিকানে রসুল সারা বছর অপেক্ষা করে থাকে। আর এই মাস আসতেই দুনিয়ার মুসলমান আপন মাহবুব আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জশ্নে বিলাদত, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকে। আর এমন কেনই বা হবে না, কেননা এই মুবারক মাসে সেই নূরওয়ালা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন, যে যার নূরে এই জগৎ আলোকিত হয়েছে, যার নূরে জমিন ও আসমান আলোকিত হয়েছে, যার নূর থেকে সূর্য ও চাঁদ আলো পেয়েছে, যার নূর থেকে তারকা ও নক্ষত্ররাজি আলোকিত হয়েছে, যার নূরে অন্ধকার শেষ হয়ে গেছে, যার নূরে অজ্ঞতার অন্ধকার দূর হয়ে গেছে, যার নূরে পথ হারারা পথের দেখা পেল, এবং সেই পথ হারা লোকেরা এই নুরানি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরের সাদকা পেয়ে চাঁদ ও তারা হয়ে স্বয়ং নিজেরাই নূরের আলো বন্টন করতে লাগলো। এই আশিকানে রসুল, আল্লাহ পাক আমাদের উপর বড়ই দয়া করেছেন। সেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর পুরো দুনিয়ায় ছড়িয়ে আছে। হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান, আমায় বলুন যে সর্বপ্রথম আল্লাহ পাক কোন জিনিসটি বানিয়েছেন।
ইরশাদ করলেন, হে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টির পূর্বে তোমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর আপন নূর থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন আল্লাহ পাক জীব সৃষ্টি করার ইচ্ছা করলেন, জমিনকে বিস্তৃত করলেন এবং আসমানকে সুউচ্চ করলেন, তখন নিজের সত্তাগত ফয়েজ থেকে আল্লাহু আকবার নূর নিয়ে ইরশাদ করলেন, হে নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হয়ে যাও। ওই নূর একটি নুরানি স্তম্ভের আকৃতি ধারণ করে নিল এবং এমন আলোকিত হলো যে মহত্বের পর্দা পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ পাককে সিজদা করল এবং বলল, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। তখন আল্লাহ পাক ইরশাদ করেন, আমি আপনাকে এই জন্যই সৃষ্টি করেছি আর আপনার নাম রেখেছি মুহাম্মদ। আপনার থেকেই আমার সৃষ্টির সূচনা করব এবং আপনার মধ্য দিয়ে আমার রিসালতের ধারাবাহিকতা সমাপ্তি ঘটাব। অতঃপর আল্লাহ পাক ওই নূরকে 4 অংশে ভাগ করে এক অংশ থেকে লৌহে মাহফুজ এবং দ্বিতীয় অংশ দিয়ে কলম তৈরি করলেন। তারপর কলমকে ইরশাদ করলেন, লিখো। তখন কলম 1000 বছর পর্যন্ত আল্লাহ পাকের ভয়ে প্রকম্পিত ছিল। এরপর কলম আরজ করল, হে আমার দয়ালু প্রতিপালক, কি লিখব? ইরশাদ করলেন, লিখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাস কলম তা লিখল এবং সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাকের উদ্দেশ্য বুঝতে পারল। অতঃপর সে এই কথাগুলো লিখল। হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এর পিঠ মুবারকে বিদ্যমান তার সন্তানদের সংখ্যা, যে আল্লাহ পাকের অনুসরণ করবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর যে তার অবাধ্যতা করবে তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এর উম্মতদের ব্যাপারেও লিখল। এমনকি যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মতের ব্যাপারে লিখল যে আল্লাহ পাকের অনুসরণ করলো তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এবং যে আল্লাহ পাকের অবাধ্যতা করলো তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, লিখতে চাচ্ছিল, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ইরশাদ হলো, হে কলম একটু আদব সহকারে। তখন সে আল্লাহ পাকের ভয়ে ফেটে গেল। অতঃপর আল্লাহ পাকের কুদরত দ্বারা আকৃতি দেওয়া হলো। তখন থেকে কলমের মধ্যে এই বিষয়টি প্রচলিত হয়ে গেল যে ছাঁটাই করা ব্যতীত লিখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী বেরা, এটার তো আল্লাহু আকবার অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে। আল্লাহ পাক সৃষ্টি করেছেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর থেকে লৌহ কলম আরশ কুরসি। হ্যাঁ, অতঃপর যদি আমরা আরও পড়ে যাই, যখন আল্লাহ পাক সেই নূরে মুহাম্মদীকে সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র পেট মোবারকে স্থানান্তর করলেন, তখন সেই স্থানান্তরের পরপরই বড় বড় নিদর্শনসমূহ প্রকাশ হতে লাগলো। সমস্ত সৃষ্টি একে অপরকে সুসংবাদ দিতে লাগলো। জমিন ও আসমানে ঘোষণা করে দেয়া হলো, হে আরশ, সম্মান ও গাম্ভীর্যতার নেকাব পড়ে নাও। হে কুরসি, অহংকারের পোশাক পড়ে নাও। হে সিদরাতুল মুনতাহা, আনন্দে উদ্বেলিত হও। হে ভয় ও প্রভাব প্রতিপত্তির নূর সমূহ, তুমি খুব আলোকিত হয়ে যাও। হে জান্নাত, সুন্দরভাবে সুশোভিত হয়ে যাও। হে প্রসাদের হুরেরা, তোমরাও উচ্চ স্থান থেকে দেখো। হে রিদওয়ান, জান্নাতের দরজা খুলে দাও এবং হুরু গিলমানদের সাজসজ্জার জিনিস দিয়ে সুশোভিত করে জগৎকে সুবাসিত করে দাও। হে মালিক, জাহান্নামের দারওয়ান, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, কেননা আজকের রাতে আমার কুদরতের ভাণ্ডারে লুকানো নূর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলাদা হয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র পেটের মধ্যে স্থানান্তর হতে যাচ্ছে, এবং যেই মুহূর্তে এই নূর স্থানান্তর হবে সেই মুহূর্তের মধ্যে আমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ আকৃতি দান করব। বর্ণিত রয়েছে, নূরে মুহাম্মদী স্থানান্তরের রাতে প্রত্যেক ঘর ও বাড়িতে নূর প্রবেশ করেছে এবং প্রত্যেক চতুষ্পদ প্রাণী কথাবার্তায় মত্ত হয়ে গেল।
হযরত সাইয়্যিদুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার পেটে অবস্থানরত ছিলেন, আমি কখনো ব্যথা ও কষ্ট, বুঝা বা পেটে মূত্রণ অনুভব করিনি। সম্পূর্ণ 9 মাস পর তার সৌভাগ্যময় জন্ম হয়ে গেল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং বলেন, যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই জগতে শুভাগমন করেন, তখন একটি নূর বের হলো, যার ফলে সকল কিছু আলোকিত হয়ে গেল, এমনকি নূর ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জন্মের সময় আমি একটি নূর দেখলাম, যার ফলে সিরিয়ার প্রসাদসমূহ আলোকিত হয়ে গেল এবং আমি সেই প্রসাদগুলো দেখলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, নবী রাহমাত এই জগতে বশর হয়ে আগমন করেন, কিন্তু তার মূল সত্তা হলো নূর। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানব এবং নূরও, অর্থাৎ নুরানি মানব, প্রকাশ্য শরীর মোবারক মানব এবং সত্তা হলো নূর। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানিয়াত আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি সৌন্দর্যকে জানার তৌফিক নসিব করুক। এই জন্যেই তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য অনুষ্ঠানে নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি সূরত সম্পর্কে আমরা শ্রবণ করছি। মনে রাখবেন, কোরআনে পাকেও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূর ইরশাদ করা হয়েছে, যেমনটি আল্লাহ পাক ষষ্ঠ পারার সূরা মায়েদার 15 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। কাজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে এবং স্পষ্ট কিতাব। তাফসিরে খাজাইনুল ইরফানে রয়েছে, এই আয়াতে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে, কেননা তার ওসিলায় কুফরের অন্ধকার দূর হয়েছে এবং সত্যপথ প্রকাশিত হয়েছে। এই আয়াতের আলোকে হযরত সাইয়্যিদুনা ইমাম আবু জাফর মুহাম্মদ বিন জারির তাবারি, ইমাম আবু মুহাম্মদ হাসান বাগবি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম নাসির উদ্দিন আবদুল্লাহ বিন ওমর, আল্লামা আবুল বারাকাত আবদুল্লাহ নাসাফি, আল্লামা আবুল হাসান আলী বিন মুহাম্মদ খাজিন, ইমাম সুয়ুতি শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি সহ আরও অনেক মুফাসসিরিন রহিমাহুমুল্লাহু বলেন, আয়াতে করিমায় বিদ্যমান শব্দ নূর দ্বারা উদ্দেশ্য হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র সত্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শ্রবণ করছি নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূরের কথা। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে সে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর দিয়ে আলোকিত করে দিক। প্রিয় দর্শক শ্রোতা, শুনুন, একবার হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে রাবিয়া বিনতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরজ করলেন, আপনি আমাকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, হে বৎস, যদি তুমি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারক দেখতে, তবে তোমার এমন মনে হতো যেন সূর্য চমকাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি সূরত আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক নসিব করুক। মিশকাতুল মাসাবিহ শরীফের মধ্যে আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দুজন সাহাবী হযরতে উসাইদ ও আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অন্ধকার রাতে অনেকক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে থাকেন। যখন তারা উভয়েই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট থেকে আপন আপন বাড়ির দিকে চলে গেল, তখন একটি লাঠি
স্বয়ংক্রিয়ভাবে আলোকিত হয়ে গেল এবং তারা উভয়েই এই লাঠির আলোতে পথ চলতে লাগলো। যখন কিছু দূর গিয়ে উভয়ের বাড়ির পথ আলাদা হয়ে গেল, তখন অপরজনের লাঠিও আলোকিত হয়ে গেল, আর উভয়েই আপন আপন লাঠির আলোর সাহায্যে প্রচণ্ড অন্ধকার রাতে নিজ নিজ বাড়িতে পৌঁছে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহু আকবার। হজরতে আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হজরত কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাথে ইশারের নামাজ আদায় করলেন। রাত খুবই অন্ধকার ছিল এবং আকাশে মেঘ ছেয়ে গিয়েছিল। ফিরার সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন হাত মোবারক দ্বারা তাকে একটি ঢাল প্রদান করলেন এবং ইরশাদ করলেন, তুমি ভীতিহীনভাবে তোমার বাড়ি যাও। এই ডাল তোমার হাতে এমনভাবে আলোকিত হয়ে যাবে যে 10 জন ব্যক্তি তোমার সামনে এবং 10 জন ব্যক্তি তোমার পিছনে এর আলোতে হাঁটতে পারবে। যখন তুমি বাড়ি পৌঁছবে তখন একটি কালো বস্তু দেখবে, তাকে মেরে ঘর থেকে বের করে দাও। সুতরাং এমনই হলো যে হযরত সাইয়্যিদুনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুজরা থেকে বের হতেই সেই ঢাল আলোকিত হয়ে গেল এবং তিনি এর আলোতে পথ চলতে চলতে বাড়ি পৌঁছে গেলেন। দেখলেন যে সেখানে একটি কালো বস্তু বিদ্যমান। সুতরাং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী একে মেরে বাড়ি থেকে বের করে দিলেন। এই আশিকানে রাসূল আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি হাত মোবারকের কেমন বরকত! হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও উপলব্ধি করার তৌফিক নসিব করুক। এই আশিকানে মিলাদ শুনুন। খাসাইসুল কুবরা এর মধ্যে আসছে হযরত সাইয়্যিদুনা উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আম্মাজান বলেন, আমি তখন হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট ছিলাম, যেই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আমি ঘরের চারদিকে আলো এবং নূর পেতাম এবং অনুভব করতাম যেন নক্ষত্র নিকটবর্তী হচ্ছিল। এমনকি আমার এমন লেগেছিল যেন নক্ষত্র আমার উপর ভেঙে পড়বে। অতঃপর যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই জগতে তাশরিফ নিয়ে এলেন, তখন একটি নূর বের হলো, যার ফলে সকল কিছু আলোকিত হয়ে গেল। এমনকি নূর ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। কেননা এই আশিকানে মিলাদ নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর প্রকাশিত হয়ে গিয়েছে। আর নূরে মুস্তাফাও ও প্রদীপের আলো। হ্যাঁ, হযরতে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুজুরে আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিলাদতের সময় হযরতে সাইয়্যিদাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খিদমতে উপস্থিত ছিলাম। আমি দেখলাম যে হুজুরে আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর প্রদীপের আলোকে ম্লান করে দিয়েছে। সেই রাতে আমি কয়েকটি নিদর্শন দেখেছিলাম। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, তখন সাথে সাথে সিজদা করলেন। যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠালেন, তখন ইরশাদ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সম্পূর্ণ ঘরকে আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারার নূরের আলোয় আলোকিত পেয়েছি। আমি চাইলাম যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গোসল করাবো, কিন্তু একটি অদৃশ্য আওয়াজ এলো, হে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, নিজেকে কষ্ট দিও না, কেননা আমি আমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পাক ও পবিত্র সৃষ্টি করেছি। হুজুরে আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেন। হে আশিকানে রাসূল, হ্যাঁ, নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি সত্তার নুরানিয়তের ব্যাপারে আমরা শ্রবণ করছিলাম, যা পুরো জগৎকে আলোকিত করে দিয়েছে, যা হাজারো লাখো কোটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দার অন্তরকে আলোকিত করে দিয়েছে। অসংখ্য বান্দার অন্তর সেই নূরে আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকেও
প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য অনুষ্ঠান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য সম্পর্কে যা জেনেছি তা স্মরণ রাখা এবং অপরের কাছে পৌঁছিয়ে দেওয়ার সেই তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। حسن جمال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا